ইন্টারনেটে যখনই আপনি কোনো কিছু সার্চ করছেন, আপনার অজান্তেই কেউ একজন আপনার উপরে ২৪ ঘন্টা নজর রাখছে। আপনি কি খেতে পছন্দ করেন, কোথায় ঘুরতে পছন্দ করেন, এমনকি আপনার পকেটে কত টাকা আছে, এইসব ডেটা চুরি করে বড়, বড় কোম্পানিগুলো হাজার কোটি টাকার বিজ্ঞাপনী ব্যবসা করছে। আমরা ভাবি আমরা ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করছি। কিন্তু আসলে আমরা আমাদের প্রাইভেসি দিয়ে এর দাম মেটাচ্ছি। ঠিক এই সিস্টেমটাকে ভেঙে চুরমার করতে বাজারে এসেছে ব্রেভ ব্রাউজার। কোনো ভুয়া কথা না। ব্রেভ ব্রাউজার সরাসরি দাবি করেছে তারা আপনার কোনো ডেটা ট্র্যাক করবে না, সব বিরক্তকর অ্যাড ব্লক করে দেবে এবং ব্রাউজার হবে ক্রোমের চেয়ে ৩ গুণ বেশি ফাস্ট। কিন্তু প্রশ্ন হলো, 1.2% মার্কেট শেয়ার নিয়ে এই ছোট ব্রাউজারটি কিভাবে $১ বিলিয়ন সাম্রাজ্য হয়ে দাঁড়ালো? আর কেনই বা বিশ্বের ১০ কোটি মানুষ এখন ক্রোম ছেড়ে ব্রেভের দিকে ঝুঁকছে? আমি মাহফুজুর রহমান মাহিম। আজকের ভিডিওতে আমরা ব্রেভ ব্রাউজারের উত্থানের পেছনে সেই আসল সত্যটা জানবো। কোনো রোবোটিক তথ্য নয়, একদম সহজ ভাষায়। চলুন শুরু করা যাক। এই গল্পের শুরুটা কিন্তু কোনো সাধারণ ব্রাউজার যুদ্ধ দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল ১৯৯৫ সালে, যখন ইন্টারনেট ছিল অনেকটা মরুভূমির মতো। সেই সময় নেটস্কেপ নামক এক কোম্পানিতে কাজ করতেন এক তরুণ প্রোগ্রামার। নাম তার ব্রেন্ডন আইক। আপনাকে যদি বলা হয় আজকের আধুনিক ইন্টারনেটের আত্মা বা প্রাণ তিনি একাই তৈরি করেছিলেন, তবে কি বিশ্বাস করবেন? ব্রেন্ডন আইক মাত্র ১০ দিনে তৈরি করেছিলেন জাভাস্ক্রিপ্ট। ভাবুন একবার, আজ আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, ফেসবুক স্ক্রল করছেন বা অনলাইনে শপিং করছেন, এর প্রতিটা ক্লিকের পেছনে ব্রেন্ডন আইকের সেই ১০ দিনের কোডিং কাজ করছে। জাভাস্ক্রিপ্ট ছাড়া আজকের ইন্টারনেট অচল, প্রায় মৃত। ব্রেন্ডন এইখানে কিন্তু থেমে থাকেননি। তিনি ছিলেন মোজিলা ফায়ারফক্সের কো-ফাউন্ডার এবং এক সময়কার সিইও। কয়েক দশক ধরে তিনি ইন্টারনেটের মানচিত্র তৈরি করেছেন। কিন্তু ২০১৪ সালে একটা বড় পরিবর্তন আসে। তিনি মোজিলা ছেড়ে দেন, কিন্তু তার মাথায় তখন ঘুরছিল এক অন্যরকম চিন্তা। তিনি লক্ষ্য করলেন তিনি যে ইন্টারনেট তৈরিতে সাহায্য করছিলেন সেটা এখন আর মানুষের উপকারে নেই। গুগল বা ফেসবুকের মতো কোম্পানিগুলো ইন্টারনেটকে এখন একটা বিশাল নজরদারি যন্ত্রে পরিণত করেছে। আপনি হয়তো জানেন না, আপনার প্রতিটি সার্চ, প্রতিটা ক্লিক আর প্রতিটা লোকেশন ডেটা বিক্রি করে এই টেক জায়ান্টরা প্রতি বছর $৫০০ বিলিয়ন বেশি আয় করে। ব্রেন্ডন আইক দেখলেন ইউজাররা আসলে এখানে কাস্টমার নয়, তারা হলো প্রোডাক্ট। ব্রেন্ডন ঠিক করলেন তিনি এই সিস্টেমটাকেই বদলে দেবেন। তিনি এমন কিছু বানাতে চাইলেন যা ইউজারদের ডেটা চুরি করবে না, বরং পাহারা দেবে। ২০১৬ সালে তিনি লঞ্চ করলেন ব্রেভ ব্রাউজার। কোনো বিশাল ফান্ডিং বা হাজার হাজার কর্মী নিয়ে নয়, বরং একটি ছোট টিম আর এক পাহাড় সমান জেদ নিয়ে তিনি চ্যালেঞ্জ জানালেন $1 ট্রিলিয়ন বড় কোম্পানি গুগলকে। এটি ছিল ইতিহাসের সেই বিখ্যাত ডেভিড বনাম গলিয়াত লড়াইয়ের মতো। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন আর ব্রাউজার রাজত্ব, আর অন্যদিকে ব্রেন্ডন আইকের তৈরি ছোট্ট এক সিংহ বা লায়ন লোগোর ব্রাউজার, যার লক্ষ্যমাত্র একটা, ইন্টারনেটকে আবার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া। ব্রেন্ডনের এই যেদিকে শেষ পর্যন্ত ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিবে। চলুন দেখি ব্রেভ আসলে ভেতরে ভেতরে কি করছে। ব্রেভ শুধু একটা ব্রাউজার নয়, এটি আসলে ইন্টারনেটের এক ডিজিটাল শিল্ড বা ঢাল। কিন্তু প্রশ্ন হলো, গুগল ক্রোমের মতো জায়ান্ট যেখানে রাজত্ব করছে, সেখানে ব্রেভ কোন জাদুতে ইউজারদের মন জয় করছে? চলুন একটু লজিক আর ডেটা দিয়ে জিনিসটা বুঝি। প্রথম, স্পিড। কেন ব্রেভ রকেটের মতো ফাস্ট? আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি তখন শুধু মূল খবরটা লোড হয় না, ব্যাকগ্রাউন্ডে শত শত ট্র্যাকার আর রং বেরঙের ভারী বিজ্ঞাপন লোড হতে থাকে। গুগল ক্রোমে এই জঞ্জালগুলো পরিষ্কার করার কোনো ইনবিল্ট ব্যবস্থা নেই, কিন্তু ব্রেভে আছে ব্রেভ শিল্ডস। এটি কোনো ওয়েবসাইট লোড হওয়ার আগেই তার ভেতরের সব ট্র্যাকার আর অ্যাডকে ফিল্টার করে দেয়। ফলাফল, একটি সাধারণ নিউজ সাইট ক্রোমের তুলনায় ব্রেভে প্রায় ৩ গুণ দ্রুত লোড হয়। আর যারা মোবাইল ডেটা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি আশীর্বাদ। কারণ গবেষণায় দেখা গেছে ব্রেভ ব্যবহার করলে একজন ইউজার বছরে কয়েক জিবি পর্যন্ত মোবাইল ডেটা সাশ্রয় করতে পারেন। তার মানে ব্রেভ আপনার সময় তো বাঁচাচ্ছেই, সেই সাথে আপনার টাকাও বাঁচাচ্ছে। নাম্বার 2, ব্যাটারি লাইফ। যারা ল্যাপটপে কাজ করেন তাদের কমন অভিযোগ, ক্রোম ওপেন করলেই ব্যাটারি শেষ। কেন হয় এমন? কারণ অপ্রয়োজনীয় অ্যাড আর স্ক্রিপ্ট প্রসেস করতে আপনার প্রসেসর আর র্যামকে প্রচুর খাটতে হয়। ব্রেভ দাবি করে তাদের ব্রাউজার ক্রোমের তুলনায় প্রায় ৩৫% থেকে ৪০% কম ব্যাটারি খরচ করে। যেহেতু ব্রেভ বাড়তি কোনো জঞ্জাল প্রসেস করে না, তাই আপনার ডিভাইসটি থাকে ঠান্ডা এবং ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় অনেক বেশি। স্মার্ট ইউজারদের জন্য এটি একটি বিশাল প্লাস পয়েন্ট। নাম্বার 3, দ্য গেম চেঞ্জার। আপনার সময়ের মূল্য বা বিএটি টোকেন এই ফিচারের কাছে গুগল আসলে মার খেয়ে যায়। গুগলের মডেলে আপনি অ্যাড দেখেন আর সব টাকা পায় গুগল, কিন্তু ব্রেভ বলছে অ্যাটেনশন আপনার, তাহলে টাকা অন্য কেউ পাবে কেন? ব্রেভ নিয়ে এসেছে বেসিক অ্যাটেনশন টোকেন বা সংক্ষেপে বিএটি। সিস্টেমটা খুব সিম্পল। ব্রেভ আপনাকে কোনো পপ আপ বা ভিডিওর মাঝখানে বিরক্তকর অ্যাড দেখাবে না।
তবে আপনি যদি নিজে থেকে রাজি হন, তবে ব্রাউজারের নোটিফিকেশনে তারা কিছু ছোট, ছোট প্রাইভেট অ্যাড দেখাবে। আর এই বিজ্ঞাপন দেখার বিনিময়ে ব্রেভ তাদের আয়ের ৭০% অংশ সরাসরি আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ এতদিন আপনার ডেটা বেচে অন্যরা বড়লোক হয়েছে, আর এখন আপনার সময়ের জন্য ব্রেভ আপনাকে পে করছে। ইন্টারনেটের ইতিহাসে এর চেয়ে বড় বৈপ্লবিক পরিবর্তন আর কোনটি নেই। অনেকেই মনে করেন ব্রেভ হয়তো হাতে গোনা কিছু মানুষ ব্যবহার করেন, কিন্তু আপনি যদি ২০২৬ সালের বর্তমান পরিসংখ্যান দেখেন, তবে আপনার ধারণা বদলে যাবে। ব্রেভ এখন আর কোনো ছোট প্রজেক্ট নয়, এটি একটি গ্লোবাল মুভমেন্ট। চলুন সরাসরি তথ্য দিয়ে কথাটা বলি। এই মুহূর্তে ব্রেভের মাসিক অ্যাক্টিভ ইউজার প্রায় ১০০ মিলিয়ন, অর্থাৎ ১০ কোটি ছাড়িয়ে গেছে। প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৪৭ মিলিয়ন মানুষ তাদের দিন শুরু করছেন ব্রেভ ব্রাউজার দিয়ে। এখন আপনার মনে হতে পারে গুগল ক্রোমের শেয়ার যেখানে ৬৫%, সেখানে ব্রেভের মাত্র 1.2% শেয়ার দিয়ে আসলে কি হবে? এইখানেই আসল খেলা। এই 1.2% কিন্তু সাধারণ কোনো ইউজার নয়। এরা হলো হাই ভ্যালু ইউজার, অর্থাৎ যারা টেকনোলজি বোঝেন, যারা নিজেদের প্রাইভেসি নিয়ে সচেতন এবং যারা ফিউচারিস্টিক। সিলিকন ভ্যালির ইনভেস্টররা জানেন এই সচেতন ইউজাররাই ভবিষ্যতের ইন্টারনেটের নিয়ন্ত্রণ করবে। আর এই কারণেই একটি প্রাইভেট কোম্পানি হওয়া সত্ত্বেও ব্রেভের বর্তমান মার্কেট ভ্যালুয়েশন বা মূল্যায়ন ধরা হচ্ছে $1 বিলিয়ন উপরে। তারা এ পর্যন্ত বিভিন্ন ধাপে প্রায় $252 মিলিয়ন ফান্ডিং সংগ্রহ করেছে। বিশ্বের নামকরা সব ইনভেস্টররা ব্রেভের পিছনে টাকা ঢালছেন। কেন? কারণ তারা বিশ্বাস করেন ইন্টারনেটের ভবিষ্যৎ আর ডেটা চুরির ওপর টিকে থাকবে না। ভবিষ্যৎ হবে প্রাইভেসি নির্ভর। ব্রেভ শুধু একটি ব্রাউজার নয়, তারা এখন নিজস্ব সার্চ ইঞ্জিন ব্রেভ সার্চ, নিজস্ব ভিডিও কলিং সার্ভিস ব্রেভ টক, এমনকি নিজস্ব ক্রিপ্টো ওয়ালেটও তৈরি করে ফেলছে। তার মানে গুগল ক্রোম বা সাফারির মতো জায়ান্টদের ভিড়ে ব্রেভ এখন এমন এক দুর্গ তৈরি করছে যা ভাঙা পায় অসম্ভব। তারা প্রমাণ করে দিয়েছে যে আপনি যদি ইউজারকে সম্মান দেন, তবে ইউজাররাই আপনাকে $1 বিলিয়ন সাম্রাজ্য বানিয়ে দিবে। এতক্ষণ তো ব্রেভের অনেক প্রশংসা শুনলেন, কিন্তু ইন্টারনেটের এই যুদ্ধে কি সত্যিই কোনো কালো দিক নেই? সত্যি বলতে ব্রেভ ব্রাউজার নিয়েও অনেক বিতর্ক আর চ্যালেঞ্জ আছে যা আমাদের জানা দরকার। সবচেয়ে বড় বিতর্কটা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের আয় নিয়ে। আপনি যখন ব্রেভে কোনো ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও দেখেন, তখন ব্রেভ সব অ্যাড ব্লক করে দেয়। কিন্তু সমস্যা হলো একজন ফ্রিল্যান্সার লেখক বা ইউটিউবার এই বিজ্ঞাপনের টাকা দিয়ে তাদের সংসার চালান। ব্রেভ যখন অ্যাড ব্লক করছে, তখন সেই ক্রিয়েটরের পকেটে কোনো টাকা যাচ্ছে না। যদিও ব্রেভ দাবি করে যে তারা টিপিং সিস্টেম রেখেছে, অর্থাৎ আপনি চাইলে আপনার বিএটি টোকেন দিয়ে প্রিয় ক্রিয়েটরকে বকশিশ দিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো গ্লোবাল অ্যাড রেভিনিউর তুলনায় এই টিপিংয়ের পরিমাণ এখনও অনেক নগণ্য। ফলে অনেক পাবলিশার মনে করেন ব্রেভ আসলে অন্যদের পরিশ্রমের উপর নিজের সাম্রাজ্য করছে। আরেকটি বড় বাধা হলো গুগলের ইকোসিস্টেম। আমরা যারা জিমেইল, গুগল ড্রাইভ বা গুগল ম্যাপসের উপর নির্ভরশীল, তাদের জন্য পুরোপুরি ক্রোম ছেড়ে দেওয়াটা বেশ কঠিন। গুগলের প্রতিটি সার্ভিস ক্রোমের সাথে এতই চমৎকারভাবে মিশে আছে যে ব্রেভে গেলে হয়তো এই স্মুথ এক্সপেরিয়েন্সটা পাওয়া যাবে না। অনেক সময় কিছু ভারী ওয়েবসাইট বা ব্যাংকিং সাইট ব্রেভের শিল্ডের কারণে ঠিকমতো লোড হতে চায় না, যা একজন সাধারণ ইউজারের জন্য বেশ বিরক্তকর হতে পারে। সবশেষে আসে ব্রেভের সেই বিএটি টোকেন বা রিওয়ার্ড সিস্টেম। অনেক দেশে এই টোকেন ক্যাশ আউট করা বা ব্যবহার করা বেশ ঝামেলার। তাই সবার কাছে এই ব্রাউজ করে ইনকাম করার আইডিয়াটা এখনো পরিষ্কার নয়। ব্রেভ কি পারবে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে, নাকি গুগল তাদের বিশাল ইকোসিস্টেম দিয়ে শেষ পর্যন্ত ব্রেভের মতো ছোট সিংহদের গিলে ফেলবে? এটা সময় বলে দিবে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন করতে চাই। ইন্টারনেট কি দিন, দিন আমাদের জন্য জেলখানা হয়ে উঠবে? যেখানে আমাদের প্রতিটা পদক্ষেপ রেকর্ড করা হয়? নাকি ব্রেভের মতো ব্রাউজারগুলো আমাদের সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা আবার ফিরিয়ে দেবে? ১০০ মিলিয়ন ইউজার হয়তো ক্রোমের ৩ বিলিয়ন ইউজারের সামনে খুবই ছোট একটা সংখ্যা। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, বড়, বড় সব পরিবর্তনের শুরুটা কিন্তু এমনই ছোট কোনো বিপ্লব দিয়েই হয়। ব্রেভ আমাদের মনে করিয়ে দেয় যে ইন্টারনেটে আপনি কোনো প্রোডাক্ট বা পণ্য নন। আপনি একজন ইউজার যার ব্যক্তিগত তথ্যের মর্যাদা থাকা উচিত। আমি বলছি না যে আজই আপনাকে ক্রোম ডিলিট করতে হবে। কিন্তু ইন্টারনেটের এই একচাটিয়া রাজত্বে ব্রেভ আমাদের সামনে অন্তত একটা বিকল্প বা অপশন তৈরি করে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার ডেটা আর প্রাইভেসি নিয়ে আপোস করে ক্রোমের ইকোসিস্টেমেই থাকবেন? নাকি ব্রেভের সাথে এক নতুন এবং নিরাপদ ইন্টারনেটের যাত্রা শুরু করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও আমি কিন্তু একজন ক্রোম ইউজার, কারণ ক্রোমের ইকোসিস্টেমটা এত ভালো লাগে, যার জন্য আসলে অন্য কিছু ব্যবহার করা হয় না। বাট মাঝে, মাঝে আমি নিজেও ব্রেভ ব্যবহার করি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।